হতে পারে সে অন্য কোনো মহিলার কাছে গেল, হতে পারে সে জাপান থেকে চায়না থেকে একটা ডল কিনে নিয়ে আসলো। জানেন পুতুল বেরিয়েছে এখন, মহিলা পুতুল। আপনার স্ত্রীর সাথে সঙ্গম করলে যেমন অ্যাটিটিউড করবে, পুতুল আপনার সাথে অ্যাটিটিউড করবে, একেবারে হুবহু ওইভাবে। ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে জাতিকে, একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমান সমাজে দাসী মালিক কেউ না, আমাদের কারো কাছে দাসী নাই। আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছি। এটা আমাদের মালিক হওয়ার একটা সাবাব ছিল, কিন্তু যেই ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত আমরা সেই ওয়েটা, রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। সেটা ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম, জিহাদ করা। জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে, তাহলে ওদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা, তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ একেবারে এটাকে টেপ মেরে দিয়েছে, লজ্জাস্থানের ছিদ্রকে বন্ধ করে দিয়েছে একেবারে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলছেন এটাকে হেফাজত করবে। তার মানে শুধু প্রস্রাব করা ছাড়া আপনার এই যাকার যেটা পুরুষাঙ্গ, এটার অন্য কোনো কাজে ব্যবহার হবে না। হেফাজত করতে হবে, এটাকে হেফাজত করতে হবে। এটা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দেখেন, আল্লাহ বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম, একটা রাস্তা খুলে দিলেন। যেটা আল্লাহ আমাদেরকে চাহিদা দিয়েছে, এখন আল্লাহ আমাদেরকে রাস্তা খুলে দিচ্ছেন। আল্লাহ বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম, বান্দাই টেপটাকে খুলে দিলাম শুধু তোমার স্ত্রীর জন্য। ইল্লা আলা আজওয়াজিহিম, একটা মাত্র রাস্তা তোমার জন্য খুলে দেওয়া হলো। আরেকটা কি, একটা অপশন দিয়ে দিয়েছে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বলছেন তোমার জন্য তোমার দাসীকেও জায়েজ করে দিলাম বান্দা, তোমার স্ত্রী এবং তোমার দাসীকেও তোমার জন্য জায়েজ করে দিলাম। ফাইন্নাহু গায়রু মালুমিন, এটা ওই হারামের অন্তর্ভুক্ত না, এটা হালাল করে দিলাম তোমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পুরুষ মহিলা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। পুরুষদের জন্য তার সঙ্গী স্ত্রীদের সাথে শুধুমাত্র সহবাস করা হালাল করা হয়েছে, আর তার দাসীদের সাথে সহবাস করা হালাল করা হয়েছে। এখানে দুইটা আদেশ করা হয়েছে বা দুইটা পথ, এক হলো স্ত্রী, আরেক হচ্ছে দাসী। দাসী কারা? বর্তমান সমাজে দাসী মালিক কেউ না, আমাদের কারো কাছে দাসী নাই। আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছি। এটা আমাদের মালিক হওয়ার একটা সাবাব ছিল, কিন্তু যেই ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত আমরা সেই ওয়েটা, রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। সেটা ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম, জিহাদ করা। জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে, তাহলে ওদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত। আর এতে অনেক কল্যাণ আছে। এটা শুধু ভোগের কারণে গ্রহণ করতাম তা কিন্তু নয়। যেই সমস্ত মহিলারা এখন ফ্রিডম ভাবে চলাফেরা করতেছে, এরা যদি মুসলিমদের আন্ডারে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দাসী বানিয়ে এদেরকে হত্যা করে দিতে আল্লাহ চাইলে বলতে পারতো যে এদেরকে হত্যা করো পুরুষদের মতো, কিন্তু কেন করেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরে দয়া করেছে, এরা দাসী হয়ে থাক, হতে পারে এই দাসী অবস্থায় ইসলাম গ্রহণ করে নেবে তোমাদের চরিত্র দেখে, নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এটা বড় একটা রিজন ছিল। তো যাই হোক, নাস্তিকরা সবসময় ভিন্ন অ্যাঙ্গেল দিকেই নেবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বড় ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দাসী তোমাদের জন্য হালাল করা হলো, কিন্তু যেহেতু দাসীর এখন আর নাই, এটা আবার যখন আমাদের তকদিরে আসবে তখন জায়েজ হবে। তো দাসী কারা এটা বলতে গিয়ে বলেছিলাম, দাসী কারা? আরবদের মতো হয়েন না যে আপনার ঘরের ওই খাদ্দামা, যেটা ইন্দোনেশিয়া ফিলিপাইন থেকে একটা খাদ্দামা যে বেতন ভিত্তিক নিয়ে আসছেন, এর সাথে খারাপ কাজ করা শুরু করে দিবেন, বলবেন যেটা আপনার দাসী। এটা তো আমাদের দেশের কবর মাজার পূজারীদের মতো অপব্যাখ্যা, কোরআনের অপব্যাখ্যাকারী এরা। আপনি কি মনে করেন আপনার হসপিটালের যে ওই কল রিসেপশনে যে মেয়েটা আছে, ব্যাংকারের যেই আপনার অ্যাসিস্ট্যান্ট যে মহিলাটা আছে, বস, আপনার জন্য কি এটা হালাল হয়ে গেছে? এটা দাসী আপনার? এটা আপনার দাসী না। এই যে আপনি এত বড় বাড়ির মালিক, আপনি যে গ্রাম থেকে মেয়েটাকে নিয়ে আসছেন, আপনার ছেলের জন্য এই মেয়েটা কি দাসী? ও কিন্তু মানে কর্মকার, ও কিন্তু আপনার একটা মানে চাকর, ও কিন্তু দাসী নয়। চাকর আর দাসীর মধ্যে পার্থক্য আছে। যে যার প্রতিষ্ঠানে চাকরি করে সবাই কর্মচারী আমরা, কেউ না কেউ মালিকের বিভিন্ন ফ্যাক্টরিতে, গার্মেন্টসে কাজ করতেছে, তাহলে গার্মেন্টসের যত মহিলার চাকরি করতেছে সবাই কি দাসী মালিকের, যাকে তাকে একদিন করে নিয়ে যাবে এরকম? এটা হচ্ছে কর্মচারী, তারা টাকার বিনিময়ে বেতন ভিত্তিক সে চাকরি করে, আপনি তাকে কিনে নেন নাই। আর দাসী হচ্ছে ব্যক্তি, কোনো মালিকানাই নেই, সে আপনার গোলাম, মানে আপনার গোলাম দাসী। আপনি তাকে খেতে দিলে খেতে পাবে, নাহলে পাবে না, এটা হচ্ছে দাসী। তো ওই দাসী আর এখন আর নাই। তো যেহেতু দাসী নাই, আমরা একটা চ্যাপ্টারকে এখন ক্লোজ করে দিই। তাহলে আমাদের কাছে বাকি থাকলো কি? একটা মাত্র ওয়ে। সেটা কি? যাকে বিয়ে করা হালাল করা হয়েছে, আপনি শুধু ওই জায়গাটা ব্যবহার করতে পারবেন, এছাড়া অন্য কোনো জায়গায় আপনি আপনার লজ্জাস্থানকে ব্যবহার করতে পারবেন না। যদি করেন, আল্লাহ বলছেন
ফামানি বিতাগা ওয়ারাআ যালিকা, যদি কেউ তার দাসী অথবা স্ত্রী ছেড়ে অন্য কোনো দিকে নজর যায় বা অন্য কোনো দিকে সে যায়, তাহলে সে কি? ফাউলাইকা হুমুল আদুন, হলো আল্লাহর শত্রু, ধর্মের শত্রু, বিধানের শত্রু, সীমালঙ্ঘনকারী। আল্লাহ বলছেন ফামানি বিতাগা ওয়ারাআ যালিকা, এই বিধানের বাইরে যদি কেউ অন্য কোনো কিছুকে তালাশ করে, অন্য কোনো জায়গায় অন্য কোনো ওয়ে তালাশ করে, হতে পারে সে অন্য কোনো মহিলার কাছে গেল, হতে পারে সে জাপান থেকে চায়না থেকে একটা ডল কিনে নিয়ে আসলো। জানেন পুতুল বেরিয়েছে এখন, মহিলা পুতুল। আপনার স্ত্রীর সাথে সঙ্গম করলে যেমন অ্যাটিটিউড করবে, পুতুল আপনার সাথে অ্যাটিটিউড করবে, একেবারে হুবহু ওইভাবে। ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে জাতিকে, একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এটাকে তারা মানে জাতির কল্যাণের জন্য বানিয়েছে, যুবকদের কল্যাণের জন্য, কিন্তু অধপতনে ঠেলে দিয়েছে। তারপরে টয়েস বেরিয়েছে, খেলনা, এগুলো যেগুলো ব্যবহার করে। আল্লাহ কি বলেছে? না, হেফাজত করতে হবে লজ্জাস্থান, একটা জায়গায় মাত্র ব্যবহার হবে, সেটা শুধুমাত্র তারা সঙ্গীর সাথে। আরে নিজেরটা নিজে সে ব্যবহার করতে পারবে না, আল্লাহ হারাম করে দিয়েছে। নিজেরটা নিজে সে ব্যবহার করতে পারবে না, যদি প্রয়োজন হয় তারা তাকে বিয়ে করতে বলেছে। আল্লাহ বলছেন ফামানি বিতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যারা এই পথ ছেড়ে অন্য কোনো পথ গ্রহণ করবে, তার মানে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদুন বলেছে। আদুন মানে আল্লাহর বিরুদ্ধাচরণকারী, আল্লাহর বিধানটাকে ছুঁড়ে ফেলা দেওয়া ব্যক্তি। এটা আল্লাহ যেমন সূরা মুমিনুনে বলেছে, তেমনি এই আয়াত আপনি সূরা মারিজে পাবেন। 70 নম্বর সূরার হাদিস আয়াত নাম্বারগুলো হচ্ছে 29, 31। ওখানেও মুমিনের 10টা গুণ, 10টা আয়াতে মুমিনের গুণ বলা হয়েছে। ওখানে বলা হয়েছে যারা তাদের নামাজকে হেফাজত করে, এই আয়াতে আছে, আর ওখানে আছে যারা নামাজে বিনয়ী হেফাজত করে এবং দায়েমুন কন্টিনিউ নামাজ পড়ে, মানে 5 ওয়াক্ত পড়ে, এমন না যে 1 ওয়াক্ত ছেড়ে দেয়। ওই আয়াতগুলোতে আছে। তাহলে 29, 30, 31-এর মধ্যে এই বিধানটা পাবেন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে আমাদের প্রত্যেক পুরুষ জাতি যারা খুজানা, খাজানা, আমরা কিন্তু কেউ খাজা নাই এখানে। আছেন কোনো খাজা এখানে? খাজা মানে বুঝেন? ওই আপনার বাবা খাজানা, ওই খাজাকে এই জন্য বলা হয় খাজার রিপু সব বন্ধ হয়ে গেছে, বুঝেন? মানুষের নাকি কয়েকটা রিপু থাকে, তো যাদের রিপু বন্ধ হয়ে যায় তাদেরকে বলা হয় ফার্সি ভাষায় সম্ভবত খোজা। ওই খোজা থেকে বাংলায় খাজা হয়ে গেছে। যে খাজা বাবার ভক্ত বাংলার জমিন অনেক না, খাজা মানে হচ্ছে যার যৌন চাহিদা নাই, ও ল্যাংটা হয়ে বসে থাকবে, ও হচ্ছে খাজা। তা আমাদের মধ্যে যারা পুরুষ, যারা খাজানা, খোজানা, তাদের জন্যে বিয়ে করা লাজিম। কারণ যেহেতু তার একটা প্রয়োজন, চাহিদা আছে, তাহলে তার চাহিদার জন্য তাকে একটা জায়গায় খোলা আছে, তাহলে কি করা হবে? তাহলে ওটা খাওয়াটা কি আপনার জন্য? ওইটাই হচ্ছে একমাত্র পথ। তা যাই হোক, আল্লাহ বলেছেন এই পথ ছেড়ে যদি কেউ অন্য কোনো পথে যায়, তাহলে সে হচ্ছে সীমালঙ্ঘনকারী। এখন যদি কেউ প্রশ্ন করে যে বিয়ে করাটা কি, শুনেছেন এরকম প্রশ্ন যে অনেকে করে, বিয়ের হুকুম কি? কেউ যদি বলে বিয়ে সুন্নাহ, বলে জায়েজ, উত্তম, কেউ বলে ফরজ, ওয়াজিব, আপনি কোনটা বলবেন? আমাকে যদি কেউ প্রশ্ন করে বিয়ে কি, তাহলে আমি একটা দিক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিয়ে হলো অজু করার মতো। এখন আপনি বলেন অজু করা কি? ফরজ, সুন্নত, নফল, কি? ফরজ, সবসময় ফরজ। আমি সকাল 10টা বাজে, এখন আমি অজু করুন না, ওই সময় যদি আমি অজু করি, ওটা আমার জন্য কি হবে? উত্তম, নফল, কারণ ওটা আমার অজু করা তখন ফরজ না। কিন্তু ওই সময় অজু করলে আমার জন্য নফল, উত্তম হবে। কিন্তু এখন নামাজেরও ওয়াক্ত হয়ে গেছে, এখন অজু করাটা কি? ফরজ, এখন অজু করা ফরজ। বিয়েটা আপনি ওইভাবে নিয়ে নেন। বিয়ে ওই প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ যার সামর্থ্য আছে, কামনা আছে, যার কামনা বাসনা আছে এবং সামর্থ্যবান, এমন প্রত্যেক পুরুষের উপরে বিয়ে করা ফরজ। এখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে আপনার, তার মানে আপনাকে এখন আনলোড করতে হবে। আপনার এখন চাহিদা জেগে গেছে, আপনার চাহিদা জেগে গেছে, তাহলে আপনার একটা মাত্র পথ আল্লাহ খুলে দিয়েছে, সেটা কি? স্ত্রী। তাহলে আপনাকে স্ত্রীতে এমনি যাকে তাকে তো রাস্তা থেকে স্ত্রী বানাতে পারবেন না, তো তাকে বিয়ে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা যদি রাস্তাঘাটে ঘোরো আর তোমাদের চাহিদা জেগে যায়, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে ফিরে আসো, কারণ ওর কাছে যা আছে তোমার স্ত্রীর কাছে তাই আছে। এটা বলেছে, এইভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তো বিয়ে করাটা হচ্ছে অজুর নেয়, যার চাহিদা আছে তার উপরে ফরজ, যার সামর্থ্য আছে, চাহিদা, দুইটা জিনিস যার জমা হয়ে যাবে, সামর্থ্য এবং চাহিদা, তাহলে তার বিয়ে করা ফরজ। যারা বিয়ে করেছেন তারপরও যে তাদের চাহিদা যে মিটে গেছে এমন কিন্তু না, আমরা কিন্তু খবর রাখি, বুঝতে পারছেন? আপনার চোখও মহিলাদের দিকে যায়। যদি আপনি বিয়ে করেছেন, আল্লাহ বলছেন বান্দা তোর পাপ থেকে বাঁচতে হবে, অতএব সামর্থ্যবান যদি আপনি হয়ে থাকেন আরেকটা করেন, তাতেও যদি আপনার চরিত্র ঠিক না হয় আরেকটা করেন। আপনার জন্য 4টা আল্লাহ বলেছে। আর আল্লাহ বলছেন আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবির, বান্দা তোকে আমি সৃষ্টি করেছি, তোর ফিতরত সম্পর্কে আমি জানি।
যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় তোর থেকে থাকে, যদি জাহান্নামকে তোর ভয় তোর মধ্যে থেকে থাকে, যদি সত্যি তুই জাহান্নাম থেকে বাঁচতে চাস, তাহলে তোকে চক্ষু লজ্জা নয়, প্রয়োজন তোকে 4টা বিয়ে করতে হবে, কিন্তু তোকে পবিত্র জীবনযাপন করতে হবে, পবিত্র জীবনযাপন করতে হবে। রাসূল ইসলাম সম্পর্কে একটা আমাদের দৃষ্টিভঙ্গি আছে। আজকে আমার একটা কথা মনে পড়েছে, ইনশাল্লাহ এটা আপনাদের সাথে শেয়ার করব। তো বিয়েটা আমার কাছে হচ্ছে অজুর নেই। এখন যার জন্য প্রয়োজন তার উপরে ফরজ হয়ে যাবে। আল্লাহ কুল্লিহান, এটা একটা এক্সাম্পল দিলাম জাস্ট। বিয়ে করাটা অজুর নেই, মানে কারো উপরে ফরজ, কারো উপরে নফল, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব হবে, বর্তাবে। বিয়ে করা যে ফরজ, কোন সেন্সে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুমিনকে বলেছে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনি প্রত্যেক মুমিনকে বলে দেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের চক্ষুকে নত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। যালিকা আযকা লাহুম, আল্লাহ বলছেন এটাই তাদের পবিত্রতা, এর মধ্যে তাদের পবিত্র জীবন আছে। তারা যেন লজ্জাস্থানকে হেফাজত করে এবং তাদের চক্ষুকে নত রাখে। এটা হচ্ছে আল্লাহর ফরমান। আল্লাহ বলেছে আমাদেরকে চক্ষু নত রাখতে হবে, আর আল্লাহ বলেছে আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আল্লাহ বলে নাই যে তুমি বিয়ে করতে হবে, এটা বলেনি। আল্লাহ কি বলেছে? তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। এখন চক্ষু নত হওয়া, লজ্জাস্থানকে হেফাজত করতে যে পারবে, আল্লাহ বলছেন যালিকা আযকা লাহুম, এটা তার জন্য পবিত্র জীবন, তার জন্য এটা পবিত্রতা। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যে কি কে কোথায় কি করো আল্লাহ কিন্তু সব খবর রাখে। এটা আল্লাহ শেষে কেন বললেন যে আল্লাহ খবর রাখে যে তোমরা কি করো? তার মানে আমরা যে ঘরে কি করি, কোথায় কি করি, এটা আমরা নিজেরাই জানি। কার গোসল করতে বাথরুমে আধা ঘন্টা লাগে এটা বাপ মা সবাই জানে, কিন্তু নির্লজ্জ বাপ মাও নির্লজ্জ। দুনিয়া তাদেরকে এমন পেয়ে বসেছে যে তার ছেলের মেয়ের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, সে আছে তার স্ট্যাটাস নিয়ে, সে আছে তার মান মর্যাদা, তার অর্থ করে নিয়ে। আর আপনার পয়সা যদি আপনার সন্তান ভোগ না করতে পারে, এই পয়সার কোনো মানি আছে, কোনো ভ্যালু আছে এর? হ্যাঁ, যেই সময় আপনার সন্তানের প্রয়োজন, আপনার সন্তান যদি এখন একটা বড় ধরনের রোগ হয়ে যায় আর আপনার 1 লাখ টাকা লেগে যাবে, আপনার মতন পিতা যদি মনে করেন 1 লাখ টাকা দিব ওকে, আমি আমার চিকিৎসাতে না দিব না, মরে যাবে, এটা করেন কেউ? কোনো পিতা মাতা? তাহলে ওর জীবনের চেয়ে তো বেশি সেন্সিটিভ ওর চরিত্র। তাহলে আপনার 1 লাখ টাকা যদি ওর বিয়েতে খরচ হয়ে যায়, এমন কি ব্যাপার এটা? আপনার ছেলের চরিত্র বেঁচে গেল যে? তো বিবেকটাকে আপনি কাজে লাগান। আপনার পকেটের প্রত্যেকটা টাকা কিন্তু সাদাকা। প্রত্যেক পিতামাতার পকেট থেকে যে টাকা খরচ হয় সেটা আপনি নিজে খেলেও সাদাকা। তাহলে আপনার টাকা দিয়ে আপনার সন্তানকে যদি বিয়ে করার ক্ষেত্রে উপকার করেন, এটা কি ফাও? এটাও সাদাকা, বরং ডাবল সাদকা পাবেন। এক তো খরচ করার সাদাকা, দ্বিতীয়ত আপনি বরং ডাবল না রিডাবল সওয়াব আপনি পাবেন। কেন? এক তো আপনি খরচ করেছেন সেই সাদাকা, এক তো আপনার ছেলের চরিত্রকে হেফাজত করেছেন সেই সাদাকা, আপনার পাশের বাড়ির মেয়ের চরিত্রকে হেফাজত করেছেন সেই সাদাকা, এবং এই দুনিয়াতে ফাসাদ রুখে দিলেন আপনি। বিয়ে না করলে ফাসাদ। আজকে আমাদের সমাজে যেগুলো ঘটতেছে চিপা চাপায় রাস্তার ঢালে, এগুলো কি? এটা ফাসাদ নয় তো কি? ফাহেসা নয় তো কি? এগুলো কেন ঘটলো? আপনার ছেলে যদিও পড়ে 6-7-এ, আপনার মেয়ে পড়ে 5-এ, কিন্তু সে যখন চিপায় যায় তখন আপনার এটা সেন্স থাকে না যে ওর চাহিদা আছে। ওর চাহিদা না থাকলেও বয়ফ্রেন্ড কিভাবে বানায়? তার বয়ফ্রেন্ড বানায়, ও তো এলান করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? তোমরা তোমাদের মেয়েদের বিয়ে দেও অনুমতি ক্রমে। যারা বিবাহিত তাদের অনুমতি কি? সে মুখে বলবে। আর অবিবাহিত যারা কুমারী মেয়ে, বিবাহ হয়নি, তাদের অনুমতি কি? চুপ থাকা। তার মানে তাকে জিজ্ঞেস করে তোমার কি বিয়ের সময় হয়েছে, একটা পাত্র দেখবো, সে চুপ। তার মানে চুপ থাকাটা হচ্ছে ওর বিয়ে বয়ের সময়। আর যে মহিলা অলরেডি বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে, তারপর আপনি জানতে চান আপনার মেয়ের প্রয়োজন আছে কিনা নাই? আরে ওর প্রয়োজন না থাকলেও বয়ফ্রেন্ড বানালো কি করে? ও ঘরে সব কিছু ভেঙে ফেলে, ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে থাকে। আপনি বোঝেন না? আরো কিছু বুঝাবে। গাজীপুরের একটা বিচারের ঘটনা আমি বলতাম, সুবহানাল্লাহ, শোভা পায় না আমাদের এইসব কথা বলতে গেলে, যদিও জঘন্য কথা বলেছে একটা। আমি ভিন্ন একটা সম্পর্কের কথা বলি, কিন্তু যার সম্পর্কে বলেছে ওটা বলবো না। কোনো এক বিচারে এক ছেলেকে নিয়ে আসা হয়েছে, যুবক ছেলেকে। বিচার করে না আপনারা, ও খালি বিয়ে 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 করতে চায়। যখন ওকে বিচার করবে, শাসাবে, সুবহানাল্লাহ, জানে ছেলে কি বলেছিল?
ওই লোকটা মরে গেছে যে আমাকে তথ্যটা দিয়েছিল ইসলামিক কালচারাল সেন্টারে, সুবহানাল্লাহ। বলতেছে সে ছেলে তখন উইঠা দাঁড়িয়ে বলছে, যেদিন তোর উপর উঠে যাব সেদিন বুঝবি তুই আমার প্রয়োজনটা কি। বুঝেন কথা, একটা ছেলে কতটুকু অ্যাগ্রেসিভ হলে এটা বলতে পারে যে আজকে আমি বিয়ে করবো আমাকে বাধা দেওয়া, বলছে এটা চাহিদাটা কি, যেদিন তোর উপর উঠে যাব সেদিন তুই বুঝবি যে আমার প্রয়োজনটা কি। এটা কত বড় কথা বলে, কাকে বলেছ ওটা আমার বলার দরকার নেই। তো আমাদের প্রত্যেকের অবস্থা এমন, আমাদেরকে তো আপনার ছেলেরাই আমাদেরকে বলে শেখ একটু বাবাকে বলে দেন, শেখ এই বিষয়ে একটা বক্তব্য দেন, কেন বাবারা কেন বুঝেন না? আপনার ছেলেরাই তো আমাদেরকে পরামর্শ দিচ্ছে। 18-20 বছর হয়ে গেছে আপনার ছেলে পেরেশানে আছে বা কিছু বয়ফ্রেন্ডের মেয়ের দিকে তাকিয়ে হেলফেল করে তাকিয়ে থাকে, আপনি তো বুঝতে পারতেছেন, কেন দেন না? আরে আপনারও তো এই বয়সে চাহিদা ছিল, আপনি না হলে ভণ্ডামি করেছেন, তো কেউ ভণ্ডামি করার জন্য ছেড়ে দিয়েছেন? এটা কেমন অবস্থা হলো? এটা তো ইসলাম নয়। ইসলাম যখন আপনি জেনেছেন যে এটা পবিত্র জীবন লাগবে, তাহলে আপনাকে এর ব্যবস্থা করে দিতে হবে। বরং আল্লাহ তো আমাদেরকে আদেশ করেছে, সে আয়াতটা আসবে একটু পরে। তা আল্লাহ কি বলেছে আমাদেরকে? তুমি তোমার চক্ষুকে নত রাখো, লজ্জাস্থানকে হেফাজত করো, এটা হচ্ছে পবিত্রতা। এখন আল্লাহ একটা আদেশ জারি করে দিয়েছে আর আপনাকে তৌফিক দেন না, এটা হতে পারে? গত পর্বে আমি একটা কথা বলেছিলাম, আল্লাহ যখন কোনো ব্যক্তিকে কোনো কাজের আদেশ করে তার আগে তাকে তার সেই আদেশটা পালন করার মতন ক্ষমতাও দান করে।